ভাবুন তো, মাঝরাতে আপনার ফোনের স্ক্রিনে একটি মেসেজ ভেসে উঠল। শহরের ড্রিঙ্কিং ওয়াটারে মিশিয়ে দেওয়া হয়েছে মারাত্মক বিষ। কোনো নির্ভরযোগ্য সূত্র নেই, কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই, অথচ আগামী 10 মিনিটের মধ্যে এই মেসেজটি হাজার হাজার মানুষের ইনবক্সে ছড়িয়ে পড়ল। পরদিন সকালে দেখা গেল কোনো বিষের অস্তিত্বই ছিল না। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। প্যানিক বাইং, রাস্তাঘাটে মারামারি আর এক অহেতুক আতঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যি এতটা নির্বোধ? ইন্টারনেটের যুগে শত শত ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট আর হাতের মুঠোয় গুগল থাকা সত্ত্বেও আমরা কেন এত সহজে এক লাইনের একটা মিথ্যাকে বিশ্বাস করে বসি? আর কেনই বা সেই মিথ্যাটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে? এর পেছনের মূল কারণটা আসলে আপনার ফোন, সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে নেই। কারণটা লুকিয়ে আছে আপনার খুলির ভেতরে, প্রায় 1300 গ্রাম ওজনের একটা অঙ্গে, আপনার মস্তিষ্কে। এটি কোনো দুর্ঘটনাবশত ঘটনা নয়, বরং আমাদের ব্রেনকে এভাবেই ডিজাইন করা হয়েছে। আজ আমরা এমন এক মনস্তাত্ত্বিক সফরে যাব যা আপনাকে নিজের চিন্তা ভাবনা নিয়েই নতুন করে ভাবতে বাধ্য করবে। তো ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, গুজব কিন্তু ইন্টারনেটের আবিষ্কার নয়। আজ থেকে কয়েকশো বছর আগেও যখন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন একটিমাত্র ভিত্তিহীন কথা ছড়িয়ে পড়ে পুরো এক রাজ্যকে ধ্বংস করে দিতে পারত। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাজার বছরের বিবর্তনের পর আধুনিক ও শিক্ষিত মানুষ হিসেবে আমরা দাবি করি যে আমরা যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিই, অথচ গবেষণায় দেখা গেছে কোনো একটা তথ্য যত বেশি যুক্তিহীন এবং রোমাঞ্চকর হয়, আমাদের মস্তিষ্ক সেটিকে তত দ্রুত সত্যি বলে ধরে নেয়। আর বিজ্ঞানীদের মতে মানব মস্তিষ্ক একটা অদ্ভুত কাজ করে। এটি সত্য খোঁজার চেয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে এবং এনার্জি বাঁচানোর বেশি প্রাধান্য দেয়। প্রাগৈতিহাসিক যুগে যখন আমাদের পূর্বপুরুষরা বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, তখন ঝোপঝাড়ের পেছনে কোনো শব্দ শুনলে তাদের কাছে দুটো পথ খোলা থাকতো। প্রথমত, মনে করা যে ওখানে কোনো হিংস্র শিকারী প্রাণী আছে এবং দ্রুত পালানো। দ্বিতীয়, ধরে নেওয়া ওটা কেবলই বাতাসের শব্দ এবং ওখানেই দাঁড়িয়ে থাকা। যারা দ্বিতীয় সিদ্ধান্তটি নিয়ে প্রতিটি শব্দকে পরীক্ষা করতে চেয়েছিল, তাদের একটা বড় অংশ কিন্তু বিবর্তনের ধারায় টিকে থাকতেই পারেনি। আর যারা প্রথম সিদ্ধান্ত নিয়েছিল, অর্থাৎ সামান্য ভয়ের কথা শুনেই সত্যি ধরে নিয়ে পালিয়েছিল, তারাই বেঁচে গিয়েছিল। আর আমরা তাদেরই বংশধর। আমাদের মস্তিষ্ক কিন্তু আজ থেকে হাজার বছর আগের সেই সার্ভাইভাল মোডেই আটকে আছে। মস্তিষ্ক সবসময় সম্ভাব্য বিপদকে সত্যি ধরে নিতে পছন্দ করে। আর গুজব ঠিক এই বিবর্তনীয় দুর্বলতাটাকেই নিশানা করে। সাইকোলজির ভাষায় একে বলা হয় বায়াস, বা আমাদের চিন্তাভাবনার পক্ষপাতিত্ব। আপনি হয়তো ভাবছেন আপনি তো যথেষ্ট সচেতন মানুষ, আপনি কেন এসব বিশ্বাস করবেন? কিন্তু নিউরোসায়েন্স বলছে আপনি চাইলেও পুরোপুরি নিরপেক্ষ হতে পারবেন না। আমাদের মস্তিষ্কে একটি প্রক্রিয়া কাজ করে যাকে বলা হয় কনফার্মেশন বায়াস। সহজ কথায়, আমরা যা বিশ্বাস করতে চাই ঠিক তার অনুকূলে কোনো তথ্য পেলে আমাদের ব্রেন সেটাকে চোখ বন্ধ করে সত্যি বলে গ্রহণ করে। উদাহরণ হিসেবে ধরে নিন, আপনি মনে মনে বিশ্বাস করেন যে কোনো একটি বিশেষ খাবারের কারণে রোগ সারে। এবার সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন কেউ পোস্ট করেছে যে ওই খাবার খেয়ে একজন অলৌকিকভাবে সুস্থ হয়ে গেছেন, আপনার মস্তিষ্ক সঙ্গে সঙ্গে সেটা বিশ্বাস করে নেবে। আপনি কিন্তু সেটির কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা তথ্যসূত্র যাচাই করতে যাবেন না, কারণ ওই তথ্যটি আপনার ভেতরের পূর্ব ধারণাকে তৃপ্তি দিয়েছে। কিন্তু এই গল্পে আরো গভীর এক খেলা রয়েছে। আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা নামক একটি অংশ আছে যা মূলত ভয়, রাগ এবং শঙ্কার মতো মৌলিক আবেগগুলোকে নিয়ন্ত্রণ করে। গবেষণায় দেখা গেছে কোনো মেসেজ বা গুজবের মধ্যে যখন ভয় অথবা ক্ষোভের উপাদান থাকে, তখন আমাদের ব্রেনের লজিক্যাল পার্ট বা নিউক্লিয়াস এক প্রকার স্তব্ধ হয়ে যায়। অ্যামিগডালা তখন পুরো মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চায়। একটি গুজব তখনই সবচেয়ে দ্রুত ছড়ায়
যখন সেটি মানুষের ভেতরে তীব্র ভীতি কিংবা প্রবল ক্ষোভের জন্ম দিতে পারে। আপনি যখন কোনো আতঙ্কের খবর শুনেন, আপনার ব্রেন তখন সত্য মিথ্যা যাচাই করার ধীর গতির নিউরোনাল নেটওয়ার্কে বাইপাস করে দ্রুত অ্যাকশন নেওয়ার নির্দেশ দেয়। ফলে আপনি যাচাই ছাড়াই মেসেজটি আপনার পরিজনদের কাছে ফরওয়ার্ড করে দেন, কারণ আপনার অবচেতন মন মনে করে আপনি তাদের একটি বড় বিপদ থেকে বাঁচাচ্ছেন। কিন্তু এটাই কি পুরো সত্য? বিজ্ঞানীরা যখন ল্যাবরেটরিতে স্ক্যানার দিয়ে মানুষের মস্তিষ্কের রক্ত প্রবাহ পর্যবেক্ষণ করছিলেন, তখন তারা এমন এক অবিশ্বাস্য জিনিস আবিষ্কার করলেন যা পুরো বিষয়টিকেই অন্য মাত্রা দিল। আমাদের এতক্ষণের সাধারণ ধারণা হয়তো বলছে যে অশিক্ষিত বা অসচেতন মানুষই বেশি গুজব ছড়ায়, কিন্তু বিজ্ঞান কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে। বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হাজার হাজার মানুষের ওপর পরীক্ষা চালিয়ে দেখেছেন, যারা নিজেদের অত্যন্ত বুদ্ধিমান এবং শিক্ষিত মনে করেন, তারা অনেক ক্ষেত্রে সবচেয়ে জটিল এবং মারাত্মক গুজবগুলোতে বেশি বিশ্বাস করেন। কারণ একজন কম শিক্ষিত মানুষের মধ্যে নিজের ভুলের ব্যাপারে সংশয় থাকতে পারে, কিন্তু একজন উচ্চশিক্ষিত মানুষ যখন কোনো বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস করেন, তখন তিনি তার সমস্ত বুদ্ধি ও যুক্তি দিয়ে সেই মিথ্যাকে সত্য প্রমাণের চেষ্টা চালান। এটাকে বলা হয় আইডেন্টিটি প্রোটেক্টিভ কগনিশন। আমরা তথ্য দিয়ে সত্য খুঁজি না, বরং আমাদের রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় পরিচয়কে বাঁচানোর জন্য তথ্যকে পছন্দ মতো সাজিয়ে নিই। তো এবার আসা যাক সকল টুইস্টে। এই যে আমরা বলছি গুজব সোশ্যাল মিডিয়ার কারণে ছড়ায়, কথাটা পুরো সত্য নয়, কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম আমাদের মস্তিষ্কের এই আদিম দুর্বলতাটাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে শিখে গেছে। অ্যালগোরিদম কিন্তু সত্য বা মিথ্যা বোঝে না, সে বোঝে আপনার অ্যাটেনশন। আপনি যখনই কোনো ভয়ঙ্কর বা রাগিয়ে দেওয়ার মতো খবর দেখেন, আপনি সেখানে কমেন্ট করেন, শেয়ার করেন। অ্যালগোরিদম দেখে যে এই কন্টেন্টটি মানুষকে ধরে রাখছে, তাই সে এটিকে কোটি কোটি মানুষের নিউজ ফিডে ঠেলে দেয়। অর্থাৎ প্রযুক্তি আমাদের বুদ্ধিমান করার বদলে আমাদের মস্তিষ্কের আদিম ভয় আর নিরাপত্তাহীনতাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। তাহলে কি আমরা একেবারেই এই মনস্তাত্ত্বিক ভাব থেকে বের হতে পারবো না? বা বিজ্ঞানীরা কি এর কোনো সমাধান দিতে পেরেছে? মনোবিজ্ঞানীরা এর একটি অত্যন্ত সুন্দর প্রতিষেধক আবিষ্কার করেছেন, যাকে বলা হয় কগনিটিভ ইমিউনাইজেশন বা মানসিক টিকাদান। যেমন শরীরে মৃত ভাইরাস দিয়ে ভ্যাকসিন তৈরি করা হয়, যা আসল রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, ঠিক তেমনি আমাদের মস্তিষ্ককেও আগে থেকেই সচেতন করা সম্ভব। যখনই আপনি কোনো খবর দেখে ভীষণ উত্তেজিত, অত্যন্ত আনন্দিত বা চরম আতঙ্কিত বোধ করবেন, ঠিক তখনই আপনাকে থামতে হবে। এই যে মুহূর্তের থামার সিদ্ধান্ত, বিজ্ঞানীরা একে বলে সেকেন্ড থট। মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স বা যৌক্তিক অংশকে সক্রিয় করতে মাত্র 5 সেকেন্ড সময়ের প্রয়োজন হয়। একটি পোস্ট শেয়ার করার আগে কেবল 5 সেকেন্ড থেমে নিজেকে প্রশ্ন করুন, এই তথ্যটি কি সত্যি, নাকি এটি কেবল আমার আবেগকে নিয়ে খেলছে? এই একটি মাত্র প্রশ্ন আপনার ভেতরের সেই প্রাগৈতিহাসিক সার্ভাইভাল ইনস্টিংক্টকে শান্ত করতে পারে এবং আপনাকে গুজবের ভুক্তভোগী হওয়া থেকে রক্ষা করতে পারে। সত্যি বলতে, দিন শেষে গুজব কেবল মিথ্যা কিছু কথা নয়। গুজব হলো আমাদের অবচেতন মনের ভয়, আমাদের লুকানো আকাঙ্ক্ষা আর আমাদের সামাজিক বিচ্ছিন্নতার একচ্ছত্র প্রতিফলন। আমরা যখন কোনো গুজবে বিশ্বাস করি, তখন আমরা আসলে কোনো তথ্যে বিশ্বাস করি না, বরং আমরা আমাদের নিজেদের মনের ভেতরের জটিল জগৎটাকে আয়নায় দেখি। পরের বার যখন আপনার ফোনের নোটিফিকেশন বেজে উঠবে এবং এমন কোনো অবিশ্বাস্য খবর আপনার নজর কাড়বে যা আপনাকে নিমেষেই আতঙ্কিত বা ক্ষুব্ধ করে তোলে, মনে রাখবেন সেই মুহূর্তে আপনার মস্তিষ্ক এক বিশাল মনস্তাত্ত্বিক পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে আছে। আপনি কি আপনার আদিম ভয়কে জয় করে আধুনিক মানুষের মতো চিন্তা করবেন, নাকি হাজার বছর পেছনের সেই অবচেতন মনকে নিজের সিদ্ধান্ত নিতে দেবেন? পছন্দটা কিন্তু দিন শেষে পুরোপুরি আপনার। এমন আরো তথ্যভিত্তিক ও রহস্যময় ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।